আজ আমি কলকারখানা থেকে পানি দূষণ এবং বায়ু দূষণ প্রতিরোধ বিষয়ে একটি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করছি। আমরা জানি কলকারখানা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার না করলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেরকম কলকারখানা থেকে নির্গত বর্জ্য এখানে ময়লা দূষিত করছে, যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, যা আমাদের বায়ু দূষণ করছে। এতে আমাদের ফুসফুসের ক্ষতি হয় এবং শ্বাসকষ্টের অসুখ হয়। আমরা পানিকে সংশোধন করতে পারি, যেরকম পানি শোধনাগারে আমরা পানি সংশোধন করে এটি পুনরায় ব্যবহার করতে পারি, করে আমরা পানি দূষণ কমাতে পারি। এবং চিমনিতে ফিল্টার ব্যবহার করে আমরা বায়ু দূষণ কমাতে পারি। আরও আমরা করতে পারি কয়লার পরিবর্তে আমরা পরিষ্কার জ্বালানি ব্যবহার করে ধোঁয়াকে পরিশোধন করে বায়ু দূষণ কমাতে পারি। এরপর আমার পরবর্তী প্রজেক্ট নিয়ে উপস্থাপন করবে আমার এক সহপাঠী। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি উদ্ভিদের সালোক সংশ্লেষণ। সূর্যের আলোকে ব্যবহার করে মাটি থেকে পানি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মেসোফিল টিস্যুতে যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপাদন করে সেটি মূলত সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমেও উদ্ভিদ যে অক্সিজেন তৈরি করে সেটি আমরা মানবজাতি শ্বাস গ্রহণের সময় ব্যবহার করি। এই কারণে গাছ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। এই খাদ্য আমাদের শর্করার চাহিদা পূরণ করে এবং আমাদের অক্সিজেন দেয়, যা আমরা গ্রহণ করে বেঁচে থাকি। সবাইকে ধন্যবাদ। এবার আমরা আসছি আদর্শ পরিবেশে। আদর্শ পরিবেশ হলো এমন একটি পরিবেশ যেখানে মানুষ এবং পশু পাখির মধ্যে একটি সামঞ্জস্য বজায় রাখে। আমরা এখানে দেখিয়েছি একটি গোয়াল ঘর আছে, যেখান থেকে গরু মলত্যাগ করলে সেটি আমরা বায়োগ্যাস তৈরি করে রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং যে বর্জ্য পদার্থগুলো বেঁচে যায় সেগুলো আমরা কৃষি জমিতে ব্যবহার করে চাষাবাদ আরও উন্নত করতে পারি। এরপরে বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, যার মাধ্যমে আমাদের বাসার ইলেকট্রনিক যেমন লাইট, ফ্যান এগুলো চালাতে পারি। সবাইকে ধন্যবাদ। তোমরা যে জিনিসটা বুঝাইতেছো এটা মানে আমাদের পরিবেশের জন্য এটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। আমাদের নেচারটা আগে ছিল এরকম, বাট হচ্ছে আমাদের নেচারটা এখন হয়ে গেছে এইরকম। প্রত্যেকটা পুরো বাংলাদেশে এক সময় এরকমের মনে করো যে গোয়াল ঘর ছিল, গাছ ছিল, পশু পাখি ছিল না। কিন্তু এখন কী হয়ে গেছে, এখন কলকারখানা হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই যে ডাস্ট হইতেছে, এটা যদি পানি থাকে পানির দূষণ হচ্ছে। তার মানে কি? তার মানে আমরা হচ্ছে আমাদের যে পরিবেশটা ছিল এটাকে আমরা নষ্ট করে ফেলছি, আমরা নষ্ট করছি। বাট তোমরা তো এখনও কিছু করে নাই। আমরা চাই তোমরা যারা নেক্সট জেনারেশন আসো তারা হচ্ছে এই নেচারটাকে আবার আগের মতো নিয়ে আসার জন্য চেষ্টা করবে। তোমরা হচ্ছে এই যে দেখো, তোমার এই ফ্যাক্টরির পানিগুলো কিন্তু আমাদের দেশে কি হয়, ডিরেক্টলি পানিতে পড়ে। বাট হচ্ছে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে FLD সিস্টেম। ওই সিস্টেমটা যদি আমরা ফলো করলে দেখো না পানি ফিল্টার হয়। ওই রকমের পানি ফিল্টার করে যদি এটা যদি নদীতে পড়তো তাহলে হচ্ছে তোমার হচ্ছে ফ্যাক্টরির পানিটা এটা হচ্ছে 7টা-8টা স্তরে এটা হচ্ছে ফিল্টারিং হয়ে সাধারণ যে পানি এই পানির মতো আমাদের পানিতে পড়তো। সেটা যদি পড়তো তাহলে এতগুলো মাছ মারা যেত, আমাদের পানির কালারটা এরকম থাকতো। তারপরে হচ্ছে আমরা যে ক্ষেত করতেছি, এই যে তোমার হচ্ছে ধান ক্ষেত করতেছি, এই সেচের পানি যে অন্য আমাদের হচ্ছে ভেজিটেবলে দিচ্ছে, এই ভেজিটেবলগুলো কি নষ্ট হইতো না। আমরা যে জিনিসটা নষ্ট করছি সেটা তোমরা যখন আবার আমাদের মতো বড় হবে তখন আমরা আশা করবো যে তোমরা এটা ফিরাই নিয়ে আসবা। ঠিক আছে? যেটা বলছি সেটা বুঝছো তো? ভেরি গুড। তোমাদের এই প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে, অনেক কষ্ট করছো, দেখেই বোঝা যাচ্ছে। একটা হাততালি দাও তো তোমরা সবাই এদের জন্য। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। 3জন মানুষ অনেক কষ্ট করছো। আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা গিফট তোমাদের সবার জন্য। থ্যাংক ইউ। ভেরি গুড।